আজকে আমরা এই পর্যায়ে ব্লক টেমপ্লেট নিয়ে আলোচনা করব। ওকে, তো শুরুতেই ব্লক টেমপ্লেটটা কি এটা আসলে বুঝতে হবে। তো যদি একটা রিটেল স্টোর হয় বা এরকম ক্লোথিং স্টোর হয় বা যে কোনো স্টোর যদি হয়, তো সেটা সেক্ষেত্রে হচ্ছে গুগল সার্চ ইঞ্জিনে বা এরকম পরিচিতি লাভের জন্য কিছু হচ্ছে ইম্পর্টেন্ট ইনফরমেশন তারা হচ্ছে শেয়ার করতে করে, যেমন হচ্ছে তাদের প্রোডাক্টের কোয়ালিটি, হ্যাঁ, তারা যে সমস্যাটা সমাধান দিচ্ছে, হ্যাঁ, এইরকম কোনো প্রোডাক্ট হলে সেই প্রোডাক্টের ডেসক্রিপশন বা এই প্রোডাক্টটার সম্পর্কে যা কিছু আছে সবকিছু লেখার মাধ্যমে তারা হচ্ছে কি করে, এরকম সিস্টেমটা হচ্ছে যে ব্লগের মাধ্যমে করে। হ্যাঁ, তো ব্লগিং করে হচ্ছে সেখানে ডিটেলস লেখা থাকে। তো সেখানে হচ্ছে কাস্টমাররা এটা পড়ে তারপরে প্রোডাক্টটা কিনতে আসে, এরকম একটা কিছু। ওকে, তো যে কোনো স্টোরে, বেশিরভাগ স্টোরে এটা মূলত থাকে। তো এইরকম বিষয়গুলো হচ্ছে লেখালেখি করা হয় কোথায়? এই যে ব্লগ পোস্টের মধ্যে। আমরা যদি আমাদের পার্টনারে আসি তাহলে এই যে ব্লগ পোস্টে গেলে এইখানে সাধারণত এই পোস্টগুলো লেখা হয়। তো এখানে আমরা পোস্টের ভিতরে যদি যাই তো এখানে বেশ কিছু জিনিস আমরা দেখতে পাই। যেমন হচ্ছে এই যে একটা ফিচার্ড ইমেজ থাকবে, কন্টেন্ট থাকবে, টাইটেল থাকবে, হ্যাঁ, আবার এই যে এক্সেপ্ট থাকবে। এক্সেপ্টটা হচ্ছে মানে একাংশ মানে দেখানো, হ্যাঁ, যে আমি পুরো অংশটা না দেখায় আমরা কার্ডের মাধ্যমে যদি এক জায়গায় যদি দেখাতে চাই তাহলে কিছু অংশ টেক্সট এখানে দেখায়, আর বাকিটা রিড মোর এরকম কোনো একটা বাটনের মাধ্যমে বাকিটা দেখানো। তো এটা হচ্ছে একটা। আর হচ্ছে এই যে এভাবে এসইও করা হয়, অন্যান্য পেজ পেজ যেমন এই করে করা হয়, এটাও ঠিক একইভাবে কাজ করে। এরপরে কমেন্টস এখান থেকে কন্ট্রোল করা হয়। তারপরে হচ্ছে যে অনলাইন স্টোরে আমরা কোথায় এটা এই করতে যাচ্ছি, ডিফল্ট ভাবে পোস্ট করতে চাচ্ছি কিনা, ট্যাগস থাকতে পারে, ব্লগের হচ্ছে টেমপ্লেট গুলো থাকতে পারে, তারপরে হচ্ছে এই যে অথর থাকতে পারে। হুম, তো এই বিষয়াদিগুলো এখানে মূলত থাকে। তো এখান থেকে মূলত যখন এখানে পোস্ট করা হয় তখন এটা আমাদের স্টোরে দেখানোর কথা, কিন্তু আমরা যদি সেটা বিল্ড না করি বা ডেভেলপ না করি তাহলে কিন্তু দেখাবে না। তো সেইটাই মূলত আমরা আজকে করব। তো এটা থাকে কোথায় সেটা যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের হচ্ছে, আমরা প্রথমে যেখানে যাব সেটা হচ্ছে ব্লগস স্ল্যাশ নিউজ। এই যে এখানে যদি আমরা আসি, আমাদের কিন্তু এখানে টেমপ্লেটটা অলরেডি আমরা তৈরি করে রাখছি। সেটা হচ্ছে আমরা এই যে ব্লগ ডট জেসন নিছি কোথায়, টেমপ্লেটের মধ্যে, এবং একটা সেকশন নিছি আমরা মেইন ব্লগ নামে। ওকে, সেই মেইন ব্লগ সেকশনটাকে ব্লগ ডট জেসনের মধ্যে আমরা ইনক্লুড করে দিছি। দিয়ে এখন আমরা এই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই পেজটা, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক, এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এটা হচ্ছে ফুটারের অংশ। তো এইখানে যদি আমরা হ্যালো দে এরকম একটা কিছু যদি দেই তাহলে কিন্তু এখানে আমাদের এটা চলে আসবে, এই যে এখানে চলে আসতেছে। তার মানে আমাদের এখানে যা কিছু আমরা করব সেখানে এসে রিফ্লেক্ট করবে। ওকে, তো ব্লক টেমপ্লেটে যেটা থাকে সেটা হচ্ছে যে কালেকশন অফ আর্টিকেলস। ওকে, তো এখানে সবগুলো কালেকশনের কার্ডগুলো এখানে মূলত দেখাবে এই পেজে। এখান থেকে আমরা যে কোনো একটা ব্লগে যখন ক্লিক করব তখন ওটা আর্টিকেল মানে ব্লগের সে ডিটেলসে চলে যাবে। সেই ডিটেলসটা হচ্ছে আর্টিকেল টেমপ্লেট, সেটা আলাদা। তো আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের ব্লগ টেমপ্লেটটা, যেখানে আমাদের আর্টিকেলগুলো কালেকশন বা আর্টিকেলস এর কালেকশনটা আমাদের যেখানে থাকবে সেই টেমপ্লেটটা নিয়ে। তো এটা করার জন্য আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা শুরুতেই একটা ডিভ নেই, আর এটার নাম দেই যে ব্লগ টেমপ্লেট, এরকম একটা ক্লাস নিলাম। এরপরে আমরা একটা কন্টেইনার নেই, কন্টেইনার নিলাম। এই কন্টেইনারের মধ্যে আমরা আহ, এই যে ব্লগ যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা একটা ব্লগ টেমপ্লেট, তো এই ব্লগটাকে আবার আমরা যদি এখানে আসি সেটা হচ্ছে ম্যানেজ ব্লগস, এখানে যদি যাই তো এখানে যেটা আছে সেটা হচ্ছে নিউজ। হ্যাঁ, এই যে নিউজ এখানে আছে। তো এই টাইটেলটা মূলত এই ব্লগ টাইটেল বলে ওটাকে। হ্যাঁ, তো এখানে আমরা টাইটেল হিসাবে দিব। তো তার আগে আমরা এখানে লিখি যে ডিভ ব্লগ টাইটেল, ব্লগ টাইটেল দিয়ে এখানে আমরা একটা এইচ টু ট্যাগের ভিতরে আমরা কি করব, এখানে ব্লগ ডট টাইটেল। ব্লগ কিন্তু আমাদের একটা অবজেক্ট আছে, আপনারা এটা হচ্ছে গুগল করে দেখে নিতে পারেন। আমাদের শরীফ ভাই হচ্ছে আমাদের কি বলে সেখানে সুন্দরভাবে এরকম ডকুমেন্টেশনে দেওয়া আছে সবকিছু ব্লকের অবজেক্ট।
সো ব্লগ ডট টাইটেল মূলত সেটা। আমরা যদি এটা সেভ দেই তাহলে এই যে নিউজ নামে যেটা আছে এটা চলে আসছে। আমরা চাইলে এটা যদি চেঞ্জ করে দিই তাহলে কিন্তু এখানে চেঞ্জ হবে। তো আমরা এখানে চাচ্ছি এটা নিউজ নামেই থাক। ওকে, এখন দ্বিতীয়ত হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে সবসময় নিউজ এরকম হবে না, যেহেতু আমাদের এখানে নিউজ আছে মানে রেডিমেড আগের থেকেই। সো এটার কিন্তু ইউআরএল আমরা যদি এই যে এখানে যাই ডিটেলে কিন্তু এই যে ব্লগ স্ল্যাশ নিউজ এভাবে তারপরে আছে, হ্যাঁ, কারণ আমরা হচ্ছে ওই টেমপ্লেটটাকে ইউজ করতেছি, এই জন্য এটা আসতেছে। আমরা যদি অন্য কোনো নামে যদি ইউজ করি তাহলে কিন্তু ইউআরএলও চেঞ্জ হবে। এটা সবসময়ের জন্য এই যে ব্লগসটা ঠিক আছে, কিন্তু এইটা হচ্ছে চেঞ্জ হতে পারে, এটা মনে রাখতে হবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের আর্টিকেলগুলো দেখাতে হবে, রাইট? সো আর্টিকেলগুলো দেখানোর জন্য আমরা এখানে লুপ চালাতে পারি। তো সেটার জন্য আমরা একটা কাজ করি, আমরা আর একটা ডিভ নিই এবং এখানে একটা রো দিই। এটার মধ্যে আমরা লুপ চালাবো, ফর লুপ চালাবো। তো ফর এখানে আইটেম বলতে আমরা এটাকে আর্টিকেল বলি, যেহেতু সবগুলো হচ্ছে আর্টিকেলের হবে, সরি, আর্টিকেল, আর্টিকেল ইন ব্লগ ডট আর্টিকেলস। ওকে, ব্লগ ডট আর্টিকেলস। এখন এইটার ভিতরে আমাদের কার্ড হিসেবে আমাদের নিতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা আগে ভাগ করে নিই, ডিভ কল md4 নেই, হ্যাঁ, 3টা করে যেন দেখায়। এইটার ভিতরে আমরা কার্ড নিতে চাচ্ছি, ডিভ ডট কার্ড, তার ভিতরে ডিভ ডট কার্ড বডি নেই আমরা। ওকে, এই কার্ড বডির মধ্যে আমরা হচ্ছে আর্টিকেলের ইমেজ সহ বাকি জিনিসপত্রগুলো আমরা এখানে নেব। তো কার্ড বডির মধ্যে আমরা ইমেজটা নেই, আর ফুটারে আমরা অন্য কিছু নেব। তাহলে বডির মধ্যে যেটা যাবে সেটা হচ্ছে কি আর্টিকেল ইমেজ। তো আমরা একটা কাজ করি, এখানে চেক করে নিতে হবে যে ইফ আর্টিকেল ডট ইমেজ নট ব্ল্যাঙ্ক, তাহলে হচ্ছে এখানে ইমেজটা দেখাবে। সেটা কি আর্টিকেলের ইমেজ। হুম, এটা মূলত কি ইমেজ ইউআরএল, এটার একটা উইথ দেই সাপোজ 350 পিক্সেল। এরপরে এটা হচ্ছে আমাদের ইমেজ ট্যাগ। ওকে, একটাবার সেভ দিয়ে দেখি কি অবস্থা। সো এইরকম কার্ড হিসেবে আসতেছে, হ্যাঁ। এখন আমরা হচ্ছে একটু ফুটারে যাই, div ডট কার্ড ফুটার। এই ফুটারের মধ্যে আমরা হচ্ছে আর্টিকেল টাইটেল রাখবো। সো এটা লিংক আকারে রাখি, কেমন? সো এটা হচ্ছে আমরা লিংক আকারে যদি রাখি তাহলে এখানে হবে আর্টিকেল ডট ইউআরএল, আর এখানে হবে আমাদের আর্টিকেল ডট টাইটেল। সেভ দিলাম, এই তো চলে আসছে। ওকে, আমরা চাইলে আর্টিকেলের টাইটেলটা আমরা ট্রাঙ্কেট করে নিতে পারি। ট্রাঙ্কেট বলতে আমরা এখানে যদি সাপোজ 50টার বেশি যদি লেটার হয়, ক্যারেক্টার হয়, তাহলে বাকিটা হচ্ছে ওই ডট 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 দিয়ে হয়ে থাকবে, হ্যাঁ, এর বেশি যেন না হয়। তো আমরা এটার জন্য করি ট্রাঙ্কেট, এই যে ট্রাঙ্কেট আমরা 50 দেই, হ্যাঁ, 50 ওয়ার্ডস ক্যারেক্টার। আর এটাকে চাইলে আমরা হচ্ছে স্কেপ করে নিতে পারি। ওকে, সো এটা হচ্ছে একটা দিলাম, সেভ দিলাম, কাজ ঠিকঠাক মতো এভাবেই করবে যেমনটা এখানে আমরা দেখতে পাচ্ছি। ওকে, সো এখানে লিঙ্ক আপ হয়ে গেছে, সবকিছু ঠিকঠাক আছে। আচ্ছা, এখানে এলস এর মধ্যে আমাদের আর একটা জিনিস এখানে দরকার, সেটা হচ্ছে
যদি ইমেজ না থাকে তাহলে তো আর ব্ল্যাঙ্ক দেখানো উচিত হবে না, রাইট? তাহলে এখানে কি হবে, কি দেব, কালেকশন, কালেকশন, কালেকশন 1 দেই। সেটা আমাদের হোম পেজে এরকম ছিল, রাইট? প্রোডাক্টের জন্য আমরা ইউজ করছিলাম, তো এটা ফিচার কালেকশনে থাকতে পারে। এইখানে থাকতে, এই যে এখানে আছে প্রোডাক্ট অ্যাপারেল। আচ্ছা, আমরা এটা খুব সাদাসিধে ভাবে ইউজ করব, প্রোডাক্ট অ্যাপারেল বলতেছে, তো কালেকশন অ্যাপারেল বলতে কিছু থাকতে পারে, কালেকশন অ্যাপারেল। আচ্ছা, এটাকে আমরা রিপ্লেস করে দিই। আমাদের এক ধরনের দেখালেই হবে, হ্যাঁ। এখানে আমরা 1 দেই, আর তেমন কিছু না, এভাবেই রেখে দিই, হ্যাঁ। এরপরে হচ্ছে আমরা এটাকে সেভ দেই। এখন তো দুটারই ইমেজ আছে, সো এটা ইফেক্ট করবে না। যদি ইমেজ না থাকে তাহলে এটা দেখাবে। আচ্ছা, এখন আমাদের যেটা দরকার এখানে সেটা হচ্ছে অথর এবং হচ্ছে ডেট আমরা যদি দেখাতে চাই, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, এটার মধ্যে এসে আমরা একদিকে ডেট দেখাতে চাইবো, আর একদিকে হচ্ছে অথরের নেম দেখাতে চাই। এটা করা যেতে পারে। তো এটা করার জন্য আমরা যেটা করব, ডেটের একটা আমাদের ফরম্যাট আছে, সেই ডেটের ফরম্যাটটা আমরা ইউজ করতে পারি, পাবলিশড অ্যাট, হ্যাঁ, এরকম একটা টাইম ট্যাগ দিয়ে আমরা মূলত এটা করতে পারি। তো এগুলা নিয়ে আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলে আমাদের এরকম ফ্রি একটা টিউটোরিয়াল আমাদের আছে, এই টিউটোরিয়ালটা থেকে আমরা মূলত দেখে নিতে পারি, এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে, অথবা আমাদের ডকুমেন্টেশনও, শপিফাই এর ডকুমেন্টেশন যেটা, সেই ডকুমেন্টেশনও এই জিনিসগুলো আমরা পাবো। এখানে আমরা একটা স্প্যান নেই, আমরা চাই এটা ছোট করেই আমরা দেখাতে চাচ্ছি, হ্যাঁ। এটা ক্লাস নেই, বেটার। আচ্ছা, এটা হচ্ছে যে আর্টিকেল ডেট, এরকম একটা কিছু দিই, হ্যাঁ। এখানে আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের আর্টিকেল ডেটটা কিভাবে শো করা, এটা, রাইট? আর্টিকেল ডট পাবলিশড অ্যাট, এই পাবলিশড অ্যাট, এরপরে এটাকে টাইম ট্যাগ ফরম্যাটে নিয়ে আসতে হবে। টাইম ট্যাগ ফরম্যাট, ফরম্যাটটা কি হবে, ডেট হবে মূলত, হ্যাঁ। আমরা ডেট ফরম্যাটে এটা মূলত দেখাতে চাচ্ছি। এভাবে দিলে মূলত আসার কথা, এই যে সেপ্টেম্বর 25, 2023, এই ফর্মের আরো অনেকগুলো না আছে, এগুলা চাইলে আমরা কিন্তু ডকুমেন্টেশনে দেখতে পাই। তো আমরা এখানে সবগুলো আলোচনা করব না, আমরা এখানে নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতেছি, তো শুধু দেখানোর জন্য আমরা এটা করলাম, ওকে। তো এটা আমরা একটা ডিভের ভিতরে নেই, যেহেতু এটা ভেঙে যাচ্ছে, div ডট ডিফ্লেক্স, তারপরে আর একটা নেই ক্লাস, সেটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটউইন, এইরকম করে নিলাম। এরপরে আচ্ছা, ডেটের পরে আমরা কি নিতে চাইলাম, অথর। সো আচ্ছা, এটা হচ্ছে দেই, এটা কল, কল দেই 6, আর একটা আমরা স্প্যান নেব, স্প্যান, এটার হচ্ছে ক্লাস হচ্ছে কল 6, আর এইখানে আমরা যেটা করব, আর্টিকেল ডট অথর, এটা নিলাম, সেভ দিলাম। সো এদিকে হচ্ছে ডেট, এদিকে হচ্ছে অথর। এগুলাতে আমরা আইকনও ইউজ করতে পারি, তো আমরা এত কিছুতে যাচ্ছি না আপাতত। সো এইটা আমাদের নেয়নি, স্পেস বিটুইন, জাস্টিফাই, এটা মনে হয় থাকবে না। ওকে, এইখানে ক্লাসটা হয়তো ভুল হচ্ছে, জাস্টিফাই কন্টেন্ট বিটুইন হবে মনে হয়, কন্টেন্ট বিটুইন, এরকম একটা কিছু হওয়ার কথা।
এনিওয়ে এটা হচ্ছে একটু দেখে নিলে হবে আসলে এটা মানে কন্টেন্ট বিটুইন বলতে এদিকে একটা দেখাবে এদিকে একটা দেখাবে, হ্যাঁ, এরকম। এটা কন্টেন্ট বিটুইন তো হয়ে গেছে মনে হচ্ছে, এটা হচ্ছে টেক্সট দুটাই হচ্ছে লেফটে চলে আসছে। আমরা যদি এটা টেক্সট রাইট করে দেই, টেক্সট রাইট বলতে কিছু আছে কি? এনিওয়ে আমরা এটার দিকে সময় অপচয় না করি। এখন এটার পরে আমাদের আরো কিছু জিনিসপত্র থাকে, যেমন হচ্ছে আমরা এখানে কিছু আহ, আমাদের ওই যে এক্সেপ্ট যে আমাদের টেক্সটটা আছে সেটা আমরা দেখাতে চাই কিনা। এক্সেপ্ট বলতে আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে এই যে এই জায়গার এই টেক্সটটা, হ্যাঁ, সরি, এই যে অ্যাড এক্সেপ্ট যদি থাকে যে এটা, হুম, এটা আসলে দেখাবো কিনা। যেমন এটাতে নাই, হ্যাঁ, তো এটার ক্ষেত্রে তো দেখাবে না, তো যেটার ক্ষেত্রে আছে সেটার ক্ষেত্রে দেখাবো কিনা সেটা আমরা দেখাতে পারি। আচ্ছা, এখানে আর একটা বিষয় সেটা হচ্ছে আমরা কিন্তু সেটিংস থেকে ওটা কিন্তু কিছু জিনিস নিয়ন্ত্রণ করতে পারি আমাদের সেকশন, যেহেতু এটা একটা। আচ্ছা, এটাও আমরা একসঙ্গে করে ফেলি তাহলে ভালো হবে, বুঝতে সুবিধা হবে। অনেক সময় যে এটা সেকশন আমরা যে ইউজ করতেছি এই স্কিমে না লিখলে আসলে অনেকে বুঝতে কষ্ট হয় যে আসলে এটা ইউজ করা যাবে কিনা, সো আমরা মাঝে মধ্যে দুই একটাতে ইউজ করে ফেলি, হ্যাঁ। নেম এটা দেবো আমরা ব্লক টেমপ্লেট, আমরা ডিরেক্ট সেটিংস দিচ্ছি, বাকি অন্য কিছু বাদ। এরপরে আমরা এখান থেকে টাইপ নিই। আচ্ছা, টাইপ নিয়ে প্রথম থেকে আমরা একটু দেখে আসার চেষ্টা করি যে কোন জিনিসটা আমরা এখানে রাখতে চাচ্ছি কি রাখতে চাচ্ছি না। যেমন হচ্ছে আমরা এখানে ডেট যদি দেখাতে চাই তাহলে কি আমরা দেখাতে চাই কিনা, তো আর তারপরে হচ্ছে আমরা অথরকে দেখাতে চাচ্ছি কিনা এটাও কিন্তু আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারি। তো আমরা কাজ করি, এখান থেকে আমরা হচ্ছে চেক বক্স নিতে পারি। টাইপ আইডি শো, কি বলবো এটা, অথর, লেভেল শো অথর, এটা ডিফল্ট হিসেবে থাকবে যে ট্রু, এটা আমরা দিলাম। এরপরে হচ্ছে সেম জিনিস বাট জাস্ট শুধু আমরা লেভেল আর আইডিটা চেঞ্জ করে দেব। এটা হচ্ছে শো ডেট, ডেট ট্রু দিলাম। আর একটা জিনিস থাক আমরা এখান থেকে নিচ্ছি, সেটা হচ্ছে শো এক্সেপ্ট, এক্সেপ্ট ডেটের জায়গায় এটা হবে, হ্যাঁ, ক্যাপিটাল করে দিই। সো ট্রু করে দেওয়া আছে সবকিছু। সো এটা আমরা চাইলে কিন্তু এইখান থেকে এই যে আমাদের কোথায় গেল, এই যে আমাদের ডেট, তো আমরা এটা কি করব, একটা কন্ডিশন চালাবো, ইফ সেকশন ডট সেটিংস, সরি, সেটিংস ডট শো, প্রথমে আমরা ডেট দিছি, সো এটাকে আমরা ডেট হিসেবে নিচ্ছি। সো এটা আমরা শো ডেট এখানে রাখলাম। এরপরে সেম থিং, জাস্ট এটার জন্য আলাদা হবে, আমরা এটা একটু র্যাপ করে নিই, ভিউ ওয়ার্ড র্যাপ। সো এটা বেশ শো অথর, এটা এখান থেকে এন্ড এফ করতে হবে। ওকে, ক্লোজ করে দিই, পার্সেন্ট কার্লি ব্রেস। এখন সেভ দেই, রিলোড। এটা কিন্তু এভাবে আসতেছে, বাট আমাদের আসল জিনিস যেটা দেখার সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাবো না। কোথা থেকে দেখতে পাবো? কাস্টমাইজেশন থেকে।
তো এটা ততক্ষণে লোড হোক। এখানে আর কি কি আছে? আচ্ছা, এই দুইটা আছে, আর হচ্ছে এক্সেপ্ট আমরা হচ্ছে কোথায়, এখানে দেখানো ট্রাই করবো। সো এইটার ভিতরে হবে। এখানে আসলাম, ডিভ, এখানে ক্লাস হিসেবে আমরা আরটি দিলাম। আচ্ছা, কাস্টমাইজেশনে গেলাম, এখানে এসে যে ব্লকস থেকে যে ডিফল্ট ব্লক, এখানে আসলে যে ব্লক টেমপ্লেটের মধ্যে আমাদের এই যে তিনটা দেখাচ্ছে। ওকে, এখন আমাদের এই যে এক্সেপ্টের জন্য একটা করতে হবে। সো সরি, ইফ সেকশন ডট সেটিংস ডট শো এক্সেপ্ট, আমরা যাব দেখি এটা ঠিকঠাক আছে কিনা। এই জায়গা থেকে ঠিকঠাক আছে, এই জায়গা থেকে যেটা করবো, এটা পি ট্যাগের ভিতরে আমরা এইভাবে আর্টিকেল ডট যে এক্সেপ্ট এখানে আছে, হ্যাঁ, এই এক্সেপ্ট আমরা এভাবে নিতে পারি। এখন এটা চাইলে আমরা আবার ট্রানকেট করতে পারি। তারপরে হচ্ছে, ও আর একটা বিষয়, সেটা হচ্ছে যে আসলে এক্সেপ্টের সাইজ, মানে এটা আসলে কতটুকু, এটা আছে কিনা। যেমন হচ্ছে এই আর্টিকেলের জন্য এটা ব্ল্যাঙ্ক, তো এটার ক্ষেত্রে আবার ওখানে তো ঝামেলা, তো এটাও চেক করে নিতে হবে। তো এটা চেক করার জন্য আমরা একটা কাজ করি, ইফ কন্ডিশন চালাই। এটা হচ্ছে আর্টিকেল ডট এই এক্সেপ্ট ডট সাইজ, এটা সাইজ যদি হচ্ছে গ্রেটার দেন 0 হয়। আরো একটা বিষয় আমরা নিয়ে নেই, যে কন্টেন্ট, আর্টিকেলের যে কন্টেন্ট আছে এটাও নেই। হ্যাঁ, আর্টিকেল কারণ আছে, আমরা এটা দেখতেছি, কন্টেন্ট, আর্টিকেলের কন্টেন্ট এর সাইজ, হ্যাঁ, যদি গ্রেটার দেন 0 হয়, মানে এটা অ্যাভেলেবেল যদি থাকে, সেক্ষেত্রে হচ্ছে কাজ করবে। আর এটার ভিতরে আবার এটা হচ্ছে দুইটা বিষয়ে বিভক্ত হবে। একটা হচ্ছে যদি এক্সেপ্ট থাকে তাহলে ওটা শো করাবে, আর যদি এক্সেপ্ট না থাকে তারপরে আমরা শো করাবো, কিন্তু সেটা যদি আমাদের এই কন্টেন্টের ভিতরে থাকে, সেই কন্টেন্টের কিছু অংশ। সো আর একটা আমাদের কন্ডিশন হবে, ইফ আর্টিকেল ডট এক্সেপ্ট ডট সাইজ গ্রেটার দেন 0, এলস এই জায়গায় আমরা হচ্ছে, আচ্ছা উপরে তাহলে গ্রেটার দেন 0 হলে এখানে যেটা শো করাবে সেটা হচ্ছে আর্টিকেল ডট এক্সেপ্ট, আর এটাকেও ট্রানকেট করে নেব, যেন অতিরিক্ত থাকলে যেন এটা আবার ওইভাবে না দেখে। হ্যাঁ, আর একটা হচ্ছে, আচ্ছা এটাকে আগে স্ট্রাইপ এইচটিএমএল করে নেই। হ্যাঁ, কারণ এটা হচ্ছে ওইখানে যে এডিটরটা আছে সেটা হচ্ছে এইচটিএমএল হচ্ছে রিটার্ন করবে, সেটাকে স্ট্রাইপ করে নিয়ে কাজ করতে হবে। ট্রাঙ্কেট করে নেই, ট্রাঙ্কেট কত দেওয়া যায়, সাপোজ ট্রাঙ্কেট, এটা তো আমরা ওয়ার্ডে দিতে পারি যেহেতু অনেকগুলো হবে। সো ট্রাঙ্কেট ওয়ার্ডস দেই। কতগুলো ওয়ার্ডস দেবো, সাপোজ 30 ওয়ার্ডস, না এরকম একটা কিছু দিলাম। আচ্ছা, এটাকে কপি করি, এটা কাজে দেবে, সেটা হচ্ছে এলস এর মধ্যে। যদি এটাতে না থাকে তাহলে এইটার আর্টিকেলের মূলত কি কন্টেন্ট, এটা যেন দেখায়, এটা হচ্ছে 30 ট্রাঙ্কেট করে রাখা। এইখানে একটা রিলোড দিলে এই যে আমাদের এতগুলো দেখাচ্ছে, 30 আসলে বেশি হয়ে গেছে, আমরা এটা কমাতে পারি, সাপোজ 20। I think 20 will be great. আচ্ছা, এটা মূলত অ্যান্ড না হয়ে অর হবে, অথবা এটা দেখাবে। আচ্ছা, এখন আমরা দেখি, ওয়েল এখনো আসতেছে, তার মানে নিচে আর একটা আছে আমাদের, এই যে আর্টিকেলটা এক্সেপ্ট, এটা আমরা ফেলাই দেবো। হ্যাঁ,
সো রিলোড দিলে এই যে এখানে চলে আসছে। সো মূলত এইভাবে দেখাবে। এখন আমরা চাইলে এই টাইটেলটাকে একটু বড় করা দিতে পারি বা বোল্ড করা দিতে পারি, হ্যাঁ। সো আমরা এটা রেখে দিচ্ছি এইভাবেই। এখন এটা হচ্ছে এক্সেপ্টটা দেখাচ্ছে আমাদের সবকিছু এখানে মোটামুটি ঠিকঠাক আছে, যা কিছু আমরা দেখতে পাচ্ছি। সো ব্লক টেমপ্লেটে মূলত এই জিনিসপত্রগুলাই থাকে। তো এটা আমরা যদি আরেকবার রিভিউ দেই যে আমরা কি কি করলাম, তো সেটা প্রথম থেকে যদি আমরা দেখি, সেটা হচ্ছে আমরা একটা টেমপ্লেট ক্রিয়েট করছি। সেই টেমপ্লেটটার নাম দিছি blog.json, এবং সেই সাথে আমরা আরেকটা জিনিস করছি, সেটা হচ্ছে একটা আমরা সেকশন তৈরি করছি। সেকশনটার নাম দিছি মেইন ব্লক। এই মেইন ব্লকটাকে আমরা এই blog.json এর সঙ্গে কানেক্ট করছি। মেইন ডট ব্লগ হচ্ছে মেইন টেমপ্লেটের সকল কন্টেন্ট এখানে আমরা দেখাবো, যেটা হচ্ছে কালেকশনস অফ আর্টিকেলস। এখন এইখান থেকে আমরা প্রথমে কি করছি, ব্লগ ডট টাইটেল নিয়েছি, যেটা কিনা এখানে নিউজ হিসেবে দেখাচ্ছে। ওকে, তারপরে আমরা কি করছি, এইখানে নিচের দেখে সব আর্টিকেল গুলোকে লুপ করাইছি, যেটা কিনা ব্লগ অবজেক্টের মধ্যে আছে, ব্লগ ডট আর্টিকেলস অ্যাড এর মধ্যে, হ্যাঁ। তো সেইটা আমরা লুপ করাই আমরা কি করছি, এখানে আমরা চাচ্ছি যে একটা করে রোতে সাধারণত আমাদের 3টা করে কার্ড দেখাবে। সেই কার্ড আমরা তৈরি করছি colmd4 দিয়ে। তারপরে এখান থেকে ইমেজ আমরা শো করেছি, যদি ইমেজ যদি না থেকে থাকে তাহলে হচ্ছে আমরা যে প্লেস হোল্ডার একটা ইমেজ নিছি সেটা শো করবে। এরপরে আসবো আমরা কার্ডের ফুটারে, হ্যাঁ। ফুটারের দিকে আমরা কি কি রাখতেছি, টাইটেল রাখতেছি, বাই ডিফল্ট এটা থাকতেছে। তারপরে 3টা জিনিস রাখতেছি, একটা হচ্ছে আমাদের ডেট, তারপরে হচ্ছে আমাদের এখানে যে অথর আছে তার নেম, তারপরে হচ্ছে কন্টেন্ট বা এক্সেপ্ট, হ্যাঁ। তো কিছু অংশ আর কি। এখন এই কটা হচ্ছে আমরা একটা এইভাবে সেকশনের মধ্যে সেটিংস তৈরি করছি চেক বক্সের মধ্যে, এবং এটা কন্ডিশন অনুযায়ী এখানে দেখাচ্ছে। সো আমরা চাইলে এটা অফ করে দিলে এখানে আসলে দেখাবে না, বাই ডিফল্ট এগুলো ট্রু করে দিছি। এরপরে আমরা কি করছি, টাইটেলটাকে ট্রাঙ্কেট করছি এখানে, তারপরে বাকিগুলোকে শর্ত অনুযায়ী আমরা দেখাচ্ছি, এখানে ডেট ফরম্যাট ইউজ করছি। তারপরে হচ্ছে আমরা আর কি করছি, এখানে আর্টিকেল অথর আমরা এখানে দেখাতে পারছি। এরপরে হচ্ছে আমরা কি করছি, যদি এক্সেপ্ট থাকে কোনো ব্লগ পোস্টে বা আর্টিকেলে, তাহলে সেটা হচ্ছে এখানে 20টা ওয়ার্ডের মধ্যে দেখাবে। আর যদি না থাকে তাহলে কি হবে, আমাদের কন্টেন্টের 20টা ওয়ার্ড মূলত দেখাবে। তো কাজ মূলত এতটুকুই, এবং আমাদের রেজাল্ট এখানে আমরা দেখতে পাচ্ছি যে এরকম দেখাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে, আমরা কথা বলতেছি নেক্সট টিউটোরিয়ালে, এবং এই যে এখানে আমরা এটার ডিটেলস সম্পর্কে আলোচনা করবো। এখন যদি আমরা ক্লিক করি, এখানে মূলত কোনো কিছু নাই, এইভাবে দেখাচ্ছে। তো এই জিনিসটা আমরা কাজ করব আমাদের নেক্সট ভিডিওতে। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।